প্রখর রোদ আর তীব্র গরমের মধ্যেই ভ্যানে চড়ে ঘুরে ঘুরে সুস্বাদু কুলফি মালাই বিক্রি করেন এই ক্ষুদ্র উদ্যোক্তা। প্রতিদিন ফেরি করে 400 থেকে 500 পিস মালাই কুলফি বিক্রি করেন তিনি। এতে দিনে গড়ে 4 থেকে 5 হাজার টাকার বিক্রি হয়। এখন প্রতি মাসেই লাখ টাকার কুলফি আইসক্রিম বিক্রি করছেন এই কুলফিওয়ালা। বলছিলাম নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের বাসিন্দা বাবু মিয়ার কথা। একসময় সংসারের অভাব অনটন সামাল দিতে হিমশিম খেতেন বাবু। বছর দুয়েক আগে জীবন আর জীবিকার তাগিদে নিজ এলাকার গণ্ডি পেরিয়ে কুষ্টিয়ায় যান শ্রমিকের কাজ করতে। সেখানেই এক কুলফিওয়ালার কাছ থেকে শিখে নেন মালাই কুলফি তৈরির কলাকৌশল। এরপরই শুরু হয় কুলফিওয়ালা বাবুর জীবনের এক নতুন অধ্যায়। বাবুর তৈরি লোভনীয় এই সুস্বাদু কুলফি মালাই আইসক্রিম নিতে এখন রীতিমতো ভিড় জমে যায়। শিবগঞ্জ বাজারে কাঁসাইলের বাবু ভাই আসছিল, উনি আইসক্রিম বানালো 5 মিনিটের মধ্যে, অনেক আইসক্রিম বিক্রি করলো। এখানে আপেল নামে একটা দোকানদার ছিল, অনেক আইসক্রিম পাইকারি দিল, খুব সুস্বাদু। কুলফি তৈরির জন্য সকালে গরুর দুধ এলাকা থেকে সংগ্রহ করেন বাবু। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেই দুধ জ্বলতে থাকে। গাঢ় হয়ে গেলে সন্ধ্যার পর সেই দুধ কড়াইয়ে করে ঘরের ভেতরে রাখা হয়। সারা রাত ঠান্ডা হলে পরদিন সকালে তার ভেতরে চিনি, বাদাম, কিশমিশ, মশলা মেশানো হয়। বাবুর এই কাজে সহযোগিতা করেন তার সহধর্মিনী। বাবু, আমার বাড়ি কেশাইল সর্দারপাড়া। আমি এই কুলফি আইসক্রিমের ব্যবসা গত 2 বছর ধরে করতেছি। আমার এই আইসক্রিম তৈরি করি আপনার গরুর দুধ, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, কাজু বাদাম, কাঠবাদাম, অন্যান্য ময় মশলা দিয়ে এই আইসক্রিম তৈরি করি। এই আইসক্রিম যারা খাইছে সকলে বলছে ভালো। এখন যদি আপনারা সকলে মিলে খান তাহলে আমি এই আইসক্রিমটা আরো সুন্দর করে ভালো করে আপনাদেরকে খাওয়াইতে পারবো। দাম মাত্র 10 টাকা। আইসক্রিমের কি নাম? আইসক্রিমের নাম, অরিজিনাল নাম হলো দিলবাহার কাঠি কুলফি আইসক্রিম। কত বছর ধরে এই আইসক্রিমের ব্যবসা করেন? আমি গত বছর থেকে আইসক্রিমের ব্যবসা করতেছি 25,000 টাকা। সারাদিনে আল্লাহর রহমতে দিনপথ ভালোই যায়, ভালোভাবে বিক্রি হয়। 3,000 4,000 টাকার মাল বেশি। আইসক্রিম বিক্রি হয় কতগুলি? 3-4,000 মাল, 300-400 পিস মাল বিক্রি করি। এক সময়ে দরিদ্রতার কষাঘাতে জর্জরিত বাবু এখন কঠোর পরিশ্রম করে হয়েছেন একজন সফল উদ্যোক্তা। সেই সাথে তার তৈরি কুলফি আইসক্রিম নিজেই বিক্রি করছেন, স্বাবলম্বী হয়েছেন, এমনটাই জানান এই জনপ্রতিনিধি। আমি কোলা ইউনিয়নের কেশাইল ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম যাবো। আমার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ বাবু ইসলাম আগে অতি দরিদ্র ছিল। সে হঠাৎ এক সময় কুষ্টিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে যায়, সে কাজ শিখে। কাজ শেখার পরে সে নিজে আসে আইসক্রিম ব্যবসা শুরু করার পরে সে বর্তমানে মোটামুটি এবং উদ্যোক্তা। সে নিজেই আইসক্রিম তৈরি করে সে ভ্যানে গ্রামে গ্রামে বেছে বেড়ায়। তো আমরা এই জন্য দোয়া করি সে যেন ভবিষ্যতে নিজে একটা ফ্যাক্টরি করে অনেক দূর আগে যেতে পারে। বাবুর স্বপ্ন একটা আইসক্রিম ফ্যাক্টরি তৈরি করার, কিন্তু এক্ষেত্রে ব্যবসার পরিধি বাড়াতে প্রয়োজন অনেক অর্থের। এ কাজে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে উদ্যোক্তা বাবুর বুক ভরা আশা আর আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণ হবে, এমনটাই জানান এলাকাবাসী। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।